আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা যেটি বানাবো সেটা হচ্ছে সমুচা পিঠা। এটা আমাদের আঞ্চলিক ভাষায় সমুচা পিঠা বলা হয়। এর আকার অনেকটা সমুচার মতো বলে এটাকে সমুচা পিঠা বলা হয়। চলুন তাহলে দেখে নিই এই সমুচা পিঠা কিভাবে বানাতে হয় এবং ভেজে নিতে হয়। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা বলক উঠে গেছে। পানিটা বলক ওঠা অবধি আমরা অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আগে থেকে আমি আতপ চালের গুঁড়ো ভেজে নিয়েছিলাম। চালের গুঁড়িটা ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়িটা এর মধ্যে দিয়ে দিব। চালের গুঁড়ি দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে একটি চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিব, যাতে নিচ থেকে পানিটা উপরে বেরিয়ে আসে। চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেভাবে আমরা রুটির খামির করি ঠিক একইভাবে এই খামিরটা করব। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই অবস্থাতে একটু হালকা গরম অবস্থায় আমি খামিরটা খুব ভালো করে পারফেক্টলি মথে নিব। আমার মথে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমার যে পিঠাটা বানাবো তার খামিরটা খুব সুন্দর হয়েছে। আর খামির সুন্দর হলে পিঠাটা বানাতেও খুব ভালো লাগে। এখন এখান থেকে অল্প পরিমাণে খামির নিয়ে আমি গোল একটা শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি গোল একটা শেপ দিয়ে নিয়েছি। আর যেই সমুচা পিঠাটা বানাবো তার জন্য রুটির থেকে একটু একটু রুটির চেয়ে একটু ভারী বেলতে হবে, পরিমাণে একটু ভারী বেলতে হবে। একেবারে রুটির মতো পাতলা বেললে সেই ক্ষেত্রে সমুচা পিঠাটা খুব বেশি ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমার পুরুত্বটা কত বেশি। এখন একটি কাটার সাহায্যে আমি খুব সমান দূরত্ব বজায় রেখে কাটা দিয়ে দাগ কেটে নিচ্ছি। আর এই দাগটা যতটা ঘন ঘন দেওয়া হবে দেখা যায় সমুচা পিঠাটা বেশি নরম হবে, খেতে মুচমুচো হবে। সেজন্য আমি একটু ঘন ঘন মোটামুটি দূরত্ব রেখে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি প্রথম ভাঁজটা দিয়ে নিচ্ছি, একটু আঙুলে চেপে চেপে দিয়ে পরের ভাঁজটা দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এখন একটি কাটারের সাহায্যে আমি একটু ডিজাইন করে কেটে নেব, দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য খুব সুন্দর করে একটু সাইডটা কেটে নিচ্ছি। সাইডটা যদি প্লেন থাকে দেখতে ভালো লাগবে না, সেজন্য একটু একটা কাটারের সাহায্যে খুব সুন্দর একটা কেটে কেটে সুন্দর একটা ডিজাইনের মতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন দেখতে। এই পিঠাটা আপনারা যে কোনো গায়ে হলুদের স্টেজের সাজানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এখানে আমি যেহেতু বিভিন্ন কালারের ব্যবহার করেছি, সাদা কালার, হলুদ, সবুজ, গোলাপি বিভিন্ন কালার ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে খুবই চমৎকার লাগবে। যে কোনো অনুষ্ঠানের সাজাতে, ডালা সাজানোর ক্ষেত্রেও খুব সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একই প্রসেসে আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিয়েছি সাদা কালার। আবার আরেকটা শেপ নিয়ে নিয়েছি, অল্প কিছু খামির নিয়ে খুব সুন্দরভাবে বেলে তারপর আবার এরকম একই প্রসেসে আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। এইসব পিঠা খুব নরম মুচমুচে হয়। আমি সাদা কালারের পিঠাগুলা সবগুলো একসাথে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আমার। আর দেখতে খুবই সুন্দর লাগছিল পিঠাগুলা। আবার একই প্রসেসে এই সাদা কালার খামিরের মধ্যে আমি বিভিন্ন কালারের রং মিশিয়ে বিভিন্ন রঙের করে নিয়েছিলাম।
এখন একটা হলুদ কালার বেলে নিয়েছি। একই প্রসেসে আমি এটাকেও দাগ টেনে নিচ্ছি, কেটে কেটে নিচ্ছি, একটু সমান দূরত্বে কেটে নিচ্ছি। আর এই পিঠাগুলো খুবই সুস্বাদু, যে একবার খাবেন সে বারবার খেতে চাইবেন। বানানো খুব সহজ, খুব ইজিভাবে বানানো যায়, খুব বেশি কঠিন না, যে কেউ বানাতে পারবেন, কোনো কঠিন ডিজাইনের ব্যাপার নেই। দেখুন কিভাবে একটু বাঁকানোভাবে ভেঙে নিতে হবে। প্লেনভাবে ভাঙলে দেখা যায় দাগগুলা সোজা হয়ে যাবে, সেজন্য একটু বাঁক দিয়ে ভাঙতে হবে যাতে আপনার ডিজাইনটা সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সমুচার শেপ, সমুচার আকার হয়ে গেছে। আর দেখতে খুবই সুন্দর লাগছে এই পিঠাগুলা। যে কোনো অনুষ্ঠানের ডালা সাজানোর ক্ষেত্রে আপনি এভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটা হলুদ কালার বানিয়ে দেখিয়েছি, এরকম আমি বিভিন্ন কালার বানিয়েছি। এখানে আমার সবগুলো কালার আছে, দেখতে পাচ্ছেন, সাদা, হলুদ, সবুজ এবং গোলাপি, সবগুলো কালার। দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। পিঠাটা যেহেতু বানাতে বেশি কঠিন না, অবশ্যই আপনারা বানাবেন এবং খেয়ে দেখবেন। এখন এই পিঠাটা ভাজার পালা, যেহেতু এখন কাঁচা অবস্থায় আছে। পিঠাটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে। তেলটা যখন একটু বুদবুদ আকৃতি দেখা যাবে, তখন আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিব। সবগুলো পিঠা বলতে তেলের মধ্যে যে পরিমাণে পিঠা দিলে মনে হবে যে পিঠা আর ধরবে না। দেখুন আমার পিঠাগুলো একে একে ফুলে উঠছে। পিঠাগুলো দিয়ে নিচ্ছি। ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এগুলো। দেখুন একটা যখন হয়ে যাবে তখন দেখা যাবে তেল থেকে উপরে ভেসে আসবে, পিঠার কালারও চেঞ্জ হয়ে যাবে। আমি 7 থেকে 8টা পিঠা দিয়ে নিচ্ছি একবারে। আপনারা চাইলে তেল বেশি কম হলে আরও বেশি দিতে পারেন, আর তেল কম হলে আর একটু কম দিতে পারেন। পিঠার এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছিলাম। আর পিঠাটা বানাতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, খুব ঘরোয়া উপকরণ দিয়ে পিঠাটি তৈরি করা যায়। দেখুন আমার পিঠাগুলো একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা যে কোনো অনুষ্ঠানে সার্ভ করতে পারেন, বাসায় কোনো মেহমান এসে আপনারা পিঠাগুলো দিতে পারেন। এই পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু আর খুব নরম, ক্রিস্পি। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর রং ধারণ করেছে। এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।